ঈদের পর থেকেই শুরু হইছে গরুর মাংস রান্না করা। আর এই গরুর মাংস খেতে খেতে আমার মুখের রুচি একদমই নষ্ট হয়ে গেছে। প্রতিদিন গরুর মাংস আর কত ভালো লাগে। সকালে নাস্তাতেও গরুর মাংস দিয়ে রুটি খেতে হয়, আবার দুপুরে ভাতের সাথেও গরুর মাংস। এর মাঝে দিয়ে আমাদের বাসায় আমাদের পরিচিত এক আন্টি আসছিল, যিনি নিজের হাতে রান্না করে আমাদের জন্য অনেক কিছুই নিয়ে আসছে। এখানে মুরগির রোস্ট, ডিম, ভর্তা সবকিছুই ছিল, কিন্তু সাথে আবার দেখলাম যে গরুর মাংস আছে। কুরবানির ঈদ বলে কথা, গরুর মাংস তো সাথে থাকবেই। এদিকে সুমাইয়া আবার এক কাণ্ড করে ফেলছে, সে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করছে। কয়েকদিন ধরে বিরিয়ানি খেতে ইচ্ছে করতেছিল, তাই তাকে বলছিলাম, কিন্তু সে যে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করবে এটা আমার আইডিয়া ছিল না। আজকে আমি ভাবছি যে কোনোভাবেই গরুর মাংস খাবো না, তাই নিজেই কিচেনে চলে গেলাম এন্ড কিছু আলু নিয়ে আসছি। এগুলোকে সিদ্ধ করব, দেন এগুলো দিয়ে আলুর ভর্তা বানাবো। আমি কোনো কিছু রান্না করতে পারি আর না পারি, ডিম ভাজি থেকে শুরু করে আলুর ভর্তা এগুলো ভালোই পারি। আলু সিদ্ধ করার জন্য আমার কাছে আছে টিকিউর এই S2 ভার্সনের এয়ার ফ্রায়ার। সব ভার্সনের এয়ার ফ্রায়ার কিন্তু আমাদের বাসায় আছে, আর সবগুলোই কিন্তু আমরা ইউজ করছি। তবে এটা কিন্তু একদমই ডিজিটাল আর খুব সহজেই আলু সিদ্ধ করা যায়। শুধু আলু সিদ্ধ না, আপনারা যে কোনো কিছুই কিন্তু এখানে পানি ছাড়া সিদ্ধ করে ফেলতে পারবেন। আমার কষ্ট দেখে আমার বউটা আবার আসছে আমাকে সাহায্য করার জন্য, কিন্তু আমি বললাম যে আমার আলুর ভর্তা আমি নিজেই বানাতে পারবো। এটা বানানো যদিও বা অনেক সিম্পল, কিন্তু এটা বানানোর মধ্যে কিন্তু অনেক রকমের সিস্টেম আছে। আলুগুলো দেখেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, এন্ড গরম গরম এই আলু সিদ্ধগুলো খেতেও কিন্তু অনেক মজা। মনে হচ্ছে যে মাটির চুলা থেকে পোড়া দিয়ে মাত্র আলুগুলো তুলে নিয়ে আসছি। আলুগুলোকে আরেকটু নরম করার জন্য আমি এখানে আরো 5 থেকে 10 মিনিট রেখে দিছিলাম। ফাইনালি সবগুলো আলু একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে ভালোভাবে ছিলে ফেলতে হবে। বাই দ্য ওয়ে, আপনারাও চাইলে কিন্তু এই এয়ার ফ্রায়ারটা নিয়ে বাসায় খুব ইজিলি আপনাদের রান্নার কাজগুলো করতে পারবেন। এই ইলেকট্রিক এয়ার ফ্রায়ারটা আপনারা পেয়ে যাবেন টিকিউ ফেসবুক পেজটা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে মেনশন করা থাকবে। সুমাইয়া গরম আলু ছিলতে গিয়ে তার হাত পুড়ে ফেলছে। বারবার করে না করা সত্ত্বেও কে শুনে কার কথা। আলুর ভর্তা বানাতে আসছি আমি, কিন্তু সে আমাকে আউট করে এখন নিজের হাতেই সবগুলো কাজ করতেছে। এভাবে কিন্তু প্রতিটা সংসারে স্বামী এবং স্ত্রী দুজনেই যদি খুবই কেয়ারফুল আর নিজেদের কাজগুলোকে এভাবে ভাগাভাগি করে নেন, তাহলে কিন্তু কাজগুলো অনেক সুন্দর হয়। তাছাড়া স্যাক্রিফাইসের মধ্যেই কিন্তু আসল ভালোবাসা ফুটে ওঠে। ফার্স্টে পেঁয়াজ দিয়ে আলুগুলোকে ভালোভাবে ভর্তা বানাচ্ছি। হাতের জোরের দরকার, তাই বললাম যে তুমি থামো, আমি তোমাকে এগুলো করে দিচ্ছি। শুধু পেঁয়াজ দিলে তো আর হবে না, পেঁয়াজের সাথে কিন্তু আমরা পোড়ামরিচও নিয়ে নিছিলাম। ঝাল ঝাল না হলে আলুর ভর্তা খেতে ভালো লাগবে না। সাথে অল্প পরিমাণে কাঠের ঘানি ভাঙা সরিষার তেলও দিয়ে দিলাম। সব মিলিয়ে এই তো হয়ে গেল আমাদের সিম্পল আলুর ভর্তা, যেটা দিয়ে এখন শান্তিতে মন ভরে আমি ভাত খাবো। তারপরেও কিন্তু আমাদের খাবার টেবিলে গরুর মাংসের আইটেম আছে, কিন্তু আমি আজকে শুধুমাত্র এই আলুর ভর্তা দিয়েই ভাত খাবো ভাবতেছিলাম। পরে সুমাইয়া বলতেছে যে গরুর মাংস খাও না তো কি হয়েছে, এই নাও মুরগির মাংস। আন্টি কিন্তু এর আগেও আমাদের বাসায় রান্না করে বাসা থেকে খাবার নিয়ে আসছিল। আন্টির হাতের রান্না এত টেস্ট, আপনাদেরকে কি বলবো। আমিও খাচ্ছিলাম।